আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হয়তো নৃশংসতম যতজন ওই সিরিয়াল কিলার জন্মেছে না, এই লোকটা তার মধ্যে বোধহয় সবার আগে থাকবে। ওই পলাশির প্রান্তরে যখন এদেশের স্বাধীনতা সূর্য অস্ত গেল, তার প্রায় 100 বছর পর লন্ডনে ইংরেজদের হাড়ে দুব্বো গজিয়ে দিয়েছিল এই জ্যাক দ্য রিপার। কারণ বছর খানেকেরও কম সময় লন্ডন শহরে 5 জনকে খুন করেছিল একভাবে, এক কায়দায়, এবং প্রত্যেকটা অত্যন্ত নৃশংস। প্রত্যেককে খুন করা হয়েছিল কীভাবে জানেন? গলার থেকে পেট পর্যন্ত চিরে দিয়ে। আজ এই জ্যাক দ্য রিপারের কথাটা কেন মনে পড়লো? এবার আপনারা এটা ভাবতে বসেছেন তো। মনে পড়লো তার কারণ একজন মনে পড়ালো, তার নাম সোহরাব। ওই জ্যাক দ্য রিপারের মতো সোহরাবও সিরিয়াল কিলার। বলা ভালো, সোহরাব জ্যাক দ্য রিপারের থেকেও এক কাঠি ওপরে। জ্যাক দ্য রিপার তো 5 জনকে খুন করেছিল, আর এই সোহরাব সে 6 খুন করেছে। আর তার মধ্যে একদিনে পর 3 জন। ভাবা যায়? দেখুন, উত্তরপ্রদেশের এই সিরিয়াল কিলার সে কতটা নৃশংস, কজনকে কিভাবে খুন করেছে, এটা তো নিয়ে যাদের ভাবনা চিন্তা করার তারা ভাবনা চিন্তা করবেনই। কিন্তু বড় কথাটা কি জানেন? এই সিরিয়াল কিলারকে পুলিশ গ্রেফতার করেছে আমাদের কলকাতার থেকে। এবার বুঝতে পারছিলেন? রাস্তাঘাটে চলে বেড়াচ্ছেন, আসলে আপনি ঘর করছেন একজন সিরিয়াল কিলারের সঙ্গে। হয়তো আপনার পাশের জনই সে সোহরাব। দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এসে এই সোহরাবকে ধরার পর কি জানা গেছে জানেন? জানা গেছে ওই 1888 সালে ওই লন্ডনে যেরকম জ্যাক দ্য রিপার ছিল, তেমনি এই 2025 সালে কলকাতা শহরের পথে ঘাটে এতদিন ধরে অনায়াসে ঘুরে বেরিয়েছে এই সোহরাবের মতো খুনে। কি হলো বলুন তো? এই যাবতীয় যেখানে যত দেখি, যত খারাপ লোকজন আর কি, তারা সবাই কলকাতায় চলে আসছে লুকিয়ে থাকতে। এরম যদি চলতে থাকে, আপনি ভাবুন, এবার তো সবাই জেনে যাবে যে কোথাও কোনো জায়গায় কিছু ঘটলে যদি সেখানে অপরাধী পালিয়ে যায়, তাকে খুঁজতে ভারতের আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, কলকাতায় চলে এলে ঠিক পেয়ে যাওয়া যাবে।